ऐ मुर्दे सहर इश्क से परवाना बियामूद, ऐ मुर्दे सहर इश्क से परवाना बियामूद, कासोख तारा जान शुदा आवाज नयामत। मोहब्बत শুধু মানুষের মধ্যে না, অন্য জীবের মধ্যেও আছে। এখন অন্য জীবের মধ্যে আল্লাহ পাক মোহব্বতের দাতুইটা কেন দিলেন? দুনিয়ার মানুষকে এই কথা বোঝানোর জন্য, হে দুনিয়ার মানুষ, তোমরা মানুষেরা সহ আরো যত জীব জন্তুর মধ্যে যত মোহব্বত আছে, এই সমস্ত মোহব্বত নকলি মোহব্বত, ডুপ্লি মোহব্বত, 2 নম্বর মোহব্বত। আসল মোহব্বত হলো দুনিয়ার মানুষের পক্ষ থেকে আল্লাহর জন্য মোহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এবং জীব জন্তুর মধ্যে আমি এই মাজাজি মোহব্বতটা দিছি এই জন্য যে এগুলোর দিকে তাকাইয়া তাকাইয়া যেন তোমরা মোহব্বতে হাকিকি শিখতে পারো। বলতে গেলে ওস্তাদের বিরুদ্ধে আন্দোলন হয়। এই 2টা শেয়ারের কায়েলকে, মাকামাতের মধ্যে যে 2টা শেয়ার আছে, এই 2টা শেয়ারের কায়েল কোন শায়ের? শায়েরের নাম কি? জাযাকুমুল্লাহ। ওস্তাদ না খাদি ছাত্র মোহাম্মদ সাহেব, জাযাকাল্লাহ। তুই অর্ধেক প্রশ্নের উত্তর না দিতে পারলেও শায়েরের নাম দিয়ে বলতে পারছো, এই জন্য করে 50 টাকা জমা করেছ। আদি ইবনে রেখা, আদি ইবনে রেখা। বাকি 2টা শায়ের কোথায় আছে বলো? সালাম আল্লাহ এটা মুস্তাকিল কিতাব। হ্যাঁ, শুনেন, আপনারা সর্বসাধারণ যারা আসছেন, শুধু আপনাদের খোরাক দিলে হবে না, এখানে ওলামা পলাবা আছে যে ওনাদেরও কিছু খোরাক হইতে হবে। হযরত মাওলানা ইদ্রিস কান্দলভী রাহমাতুল্লাহ আলাইহি মাকামাতে হারিরির একটা হাসিয়া লিখছেন আরবি, এটাকে হাসিয়া ইদ্রিসিয়া বলা হয়। তাহলে তোমরা যারা মাকামাত পড়ো, আজকে যাইয়া এই শেরগুলার উপরে একটা হাসিয়া আছে টিকা, হাতের বাম পাশে আরবি নুসখা যেটা হাসিয়া ইদ্রিসিয়া, এই হাতের বাম পাশে হাসিয়ার ভিতরে আদি ইবনে রেখার উপরের 2টা শের আছে। এই শেরগুলো ইদ্রিস কান্দলভী রাহমাতুল্লাহ আলাইহি কেন আনছে জানো? এই হাতাহাতি করলে স্টেজের ভিতরে আর ভালো লাগলো না। মনোযোগ আছে? ফালা কাবলা নবকাহা, ইসমে জাহির না ইসমে জমির? কথা কয় নবকাহা জমির। তো জমির এটা মুআন্নাস কেন? নিশ্চয় মর্দা মুআন্নাস, মর্দা মুআন্নাস যে, এই জন্যই তো জমির কি হয়েছে? মুআন্নাস হয়েছে। এখন ফালাও কাবলা মবকাহার উপরে তো মুআন্নাস মর্দা লেখা নাই কিতাবে, তাহলে মর্দা এটা কি? এইটা বুঝানোর জন্য ইদ্রিস কান্দলভী রাহমাতুল্লাহ আলাইহি আদি ইবনে রেখার উপরের 2টা শেয়ার নিয়ে আসছেন। সেখানে ওয়াকাউ একটা শব্দ আছে, এটা মানে কবুতরি, মুআন্নাস। এই ওয়াকাউ হলো মবকাহা জমিনের মর্দা। 4টা শেয়ারের মধ্যে ঘটনা এটা। ওই জমিদার বউ মারা গেছে, কিন্তু কবুতর নিয়ে আগে উঠে বিলাপ করতে পারে নাই। এই জন্য বলতেছে আল ফজলু লিল মুতাকাদ্দিমিন, আজকে কবুতর নিয়ে আমার আগে উঠি বউয়ের জন্য বিলাপ করতে পারছে, এই জন্য কবুতরের জন্য ফজিলত। আমি হেরে গেছি, কবুতর জিতে গেছে। অথচ এই উম্মতের সুন্নাতুল মুতাকাদ্দিমিনের নাম হযরত সাহাবায়ে কেরাম। আমি এটার দ্বারা শোনাতে পারার চেষ্টা করার উদ্দেশ্য
একটু বাড়ি দিয়ে রাখলাম, এরপরে সামনে বয়ানের দ্বারা বুঝবেন। এতটুকু বলেন, মহব্বত শুধু মানুষের মধ্যে না, অন্য জীবের মধ্যেও আছে। এখন অন্য জীবের মধ্যে আল্লাহ মহব্বতের দাতুইটা কেন দিলেন? দুনিয়ার মানুষকে এই কথা বোঝানোর জন্য, হে দুনিয়ার মানুষ, তোমরা মানুষেরা সহ আরো যত জীব জন্তুর মধ্যে যত মহব্বত আছে, এই সমস্ত মহব্বত নকলি মহব্বত, টুকলি মহব্বত, 2 নম্বর মহব্বত। আসল মহব্বত হলো দুনিয়ার মানুষের পক্ষ থেকে আল্লাহর জন্য মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এবং জীব জন্তুর মধ্যে আমি এই মাজাজি মহব্বতটা দিছি এই জন্য যে এগুলোর দিকে তাকাইয়া তাকাইয়া যেন তোমরা মহব্বতে হাকিকি শিখতে পারো। ऐ मुर्गे सहर इश्क से परवाना बियामूस, ऐ मुर्गे सहर इश्क से परवाना बियामूस, कासो खतरा जान शुदा आवाज नयामत। तो दुनिया মানুষ যখন মোমবাতি জ্বলে উঠে, চেরাগ জ্বলে, তখন চতুর্দিক থেকে কতগুলো পতঙ্গ আসি উড়ি উড়ি আগুনের উপরে পড়ে, আগুনের উপর পড়ে। আর আগুনের উপর পড়ার সাথে সাথে আগুনের মধ্যে জ্বলিয়া তার অস্তিত্বটা বিলুপ্ত হয়ে যায়। অস্তিত্ব কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। এই পতঙ্গগুলা একে অপরের অস্তিত্ব বিলুপ্ত হওয়া দেখে তারপরেও আগুনের উপরে আসক্ত হইয়া আগুনের মধ্যে ঝাঁপাইয়া পড়ে। একটা মানুষ যখন সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মহব্বত করে, প্রকৃত পক্ষে হব্বে ইলাহি যখন মানুষের মধ্যে এসে যায়, তখন ওই মানুষটার আর নিজস্ব অস্তিত্ব বলতে থাকে না, অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। আর সেই অস্তিত্বের নাম হলো আনানিয়ত। সেই অস্তিত্বের নাম কি? আনানিয়ত, আমিত্ব। এমন হইতে পারে না একটা মানুষ সত্যিকার অর্থে আল্লাহকে মহব্বত করে আর তার মধ্যে আমিত্ব থাকবে, ফখর থাকবে, অহংকার থাকবে, তাকাব্বুর থাকবে, এমন হইতে পারে না। আমি কথা লম্বা করতেছি না এই জন্য যে আমার একটা উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য নিয়ে শুরু করছি। আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম এই মহব্বতে মাজাজি আল্লাহ কেন দিচ্ছেন, মানুষের মধ্যে মহব্বতে হাকিকি আসার জন্য, এগুলোর থেকে আল্লাহ পাকের মহব্বত শিখার জন্য। বউয়ের চেহারার দিকে তাকাইয়া, ছেলের চেহারার দিকে তাকাইয়া, মেয়ের চেহারার দিকে তাকাইয়া, আসমানের দিকে তাকাইয়া, জমিনের দিকে তাকাইয়া, চন্দ্র সূর্যের দিকে তাকাইয়া মানুষ যেন কল্পনা করে, মানুষ যেন অনুধাবন করে, কিরে এত সুন্দর রূপ, এত সুন্দর চেহারা আমার বউয়ের দিল যে, উনি কত সুন্দর। দুনিয়ার মানুষকে এই মহব্বতে হাকিকি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহর বন্ধুকে পাঠাইছেন।